সপ্তদ্বীপা পৃথিবীর রাজা হয়ে বসলেন অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজের পিতার নাম ছিল নাভাগ। এই নাভাগের চরিত্র কথা কিঞ্চিত এখানে আলোচনা না করলেও নয়। এই নাভাগ যখন ছোট ছিলেন তখন তিনি দেবর্ষি নারদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে বনে চলে যান তপস্যা করতে। 25-30 বছর গত হয়ে গেছে, কোনো খবর নেই ছেলে। তারপরে একদিন তিনি বাড়িতে আসছেন। বাড়িতে এসে দেখেন সব ভাইয়েরা সম্পত্তি ভাগ করে নিয়ে নিয়েছে। সব ভাইয়েরা যখন সম্পত্তি ভাগ করে নিয়ে নিয়েছে তখন তিনি বলছেন, তাহলে আমার ভাগটা কোথায়? তুমি তো সাধু হয়ে গেছো, তোমার আবার ভাগের কি দরকার? আমার ভাগের মধ্যে আমি মন্দির করব, ভক্তদের থাকার ব্যবস্থা করব, খাওয়ার ব্যবস্থা করব, আমার ভাগ আমাকে দাও। তারা বলছে, তোমার ভাগ আর নাই, তুমি বাবার কাছে যাও, বাবাই হলো তোমার ভাগ। বাবার কাছে এসে বাবা বলছেন, কি করব? আজ 30 বছর ধরে তোমার কোনো খবর নেই, তুমি বেঁচে আছো না মরে গেছো? তাই জীবিত থাকতেই পুত্রদেরকে ভাগ করে দিয়ে দিয়েছি সম্পত্তি, তারা তো নিয়ে নিজের মতো বাড়িঘর বানিয়ে নিয়েছে, এখন তোমাকে দেবো কেমন করে? তবে আমার কথা মতো যদি চলতে পারো তাহলে তুমি আমার থেকে বেশি বড় লোক হতে পারবে। কি করতে হবে? যাও। এদিকে সোজা হাঁটতে শুরু করো উত্তর দিকে। হাঁটতে 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 ঘুর জঙ্গল পাবে। জঙ্গলের ভিতরে গিয়ে দেখবে মুনি ঋষিরা বসে যজ্ঞ করতেছেন, স্বাহা স্বাহা। তুমি ওখানে যাবে। এই যে যজ্ঞ স্বর্গায় লোকায়, এই যজ্ঞ করলে স্বর্গ থেকে বিমান আসবে আর বিমানে বসে তারা নিত্যধামে চলে যাবে। মাত্র 7 দিন, মাত্র 7 দিন এই যজ্ঞ করলেই স্বর্গ করতলগত। কিন্তু ওই মুনি ঋষিদের একটি স্থানেতে মন্ত্রের একটা ভুল হচ্ছে, আর মন্ত্রের ভুল হওয়ার কারণে আজকে 7 বছর ধরে তারা দিন রাত যজ্ঞ করে যাচ্ছে, অথচ স্বর্গের থেকে তাদের বিমান আসতেছে না। আমি তোমাকে সেই মন্ত্রটা শিখিয়ে দিচ্ছি, যাও তুমি গিয়ে ওখানে মন্ত্র বলবে আর বিমান আসবে, ওরা বিমানে বসে চলে যাবে, আর যজ্ঞশালা সবকিছু তুমি পাবে। যজ্ঞশালা কি আছে? বলে কি নাই, যজ্ঞশালাতে স্বর্ণের ইট দিয়ে যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে, মাটির ইট দিয়ে নয়, স্বর্ণের ইট দিয়ে যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে। আর যজ্ঞকুণ্ডে যে ব্রহ্মকট স্থাপন করা হয়েছে ওটা স্বর্ণের কলস। হোম সামগ্রী যা দেওয়া হচ্ছে, যত বাসনপত্র আছে সমস্ত স্বর্ণের। এখন বুঝো তুমি কত টাকার মালিক হতে পারবে। তোমার 4 ভাইয়ের থেকে তুমি বড় ধনী হতে পারবে। এই মন্ত্র তোমাকে শিখিয়ে দিলাম, যাও। ওই মন্ত্র নিয়ে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। দণ্ডবত প্রণাম ঋষিগণ, আপনারা কিসের জন্য যজ্ঞ করতেছেন? বলে সশরীরে স্বর্গে যাওয়ার জন্য যজ্ঞ করতেছি। মানুষ মরার পরে স্বর্গে যায়, আর আমরা জীবিত অবস্থা সশরীরে স্বর্গে যাব। যজ্ঞ পূর্ণ কবে হবে? বলে বেদে তো লেখা আছে 7 দিনেই যজ্ঞ পূর্ণ হয়ে যায়, কিন্তু 7 বছর ধরে যজ্ঞ করতেছি, পূর্ণ তো হচ্ছে না। তাহলে কি করা যায়? বলে আপনাদের মন্ত্রের ভুল আছে। কোথায়? অমুক জায়গায়। বলে তাহলে তুমি বলো। বলে আমি বললে কি লাভ হবে আমার? আমি বলবো মন্ত্র আর তোমরা উদ্ধার হয়ে চলে যাবে, তা আমার কি লাভ হবে? তখন বলছেন এই যজ্ঞ কুণ্ডের, এই যজ্ঞশালা যা কিছু আছে সমস্ত আমরা আপনাকে দান করব, কারণ আপনার মন্ত্রের দ্বারা আমরা উদ্ধার হব। আপনি হলেন মন্ত্র উপদেষ্টা গুরু, বুঝলেন? মন্ত্র দৃষ্টা আচার্য। অতএব গুরুকে তো দান করতে হয়, তাই এই যা কিছু আছে এখানে সবকিছু আপনাকে দান করে দিন। তখনই তিনি মন্ত্র উচ্চারণ করলেন। মন্ত্র উচ্চারণ করে যখন স্বাহা করে অগ্নিতে দিলেন, সঙ্গে সঙ্গে বিমান আসতে শুরু হয়ে গেছে।
দেখেছেন? ভুল মন্ত্র সারা জীবন জপ করলেও সিদ্ধি হবে না। গুরু মন্ত্র ভুল যদি কেউ জপ করেন তাহলে সিদ্ধি হবে না। এই প্রমাণ এইখানে পাওয়া গেল। এইবার সমস্ত মুনি ঋষিরা বিমানে চলে গেলেন, আর তিনি সমস্ত কিছু একত্রিত করে পুটলা বেঁধে মাথায় করে নিয়ে রওনা হয়েছেন। বাড়িতে যাবেন, কয়েক মণ স্বর্ণ হয়ে গেছে। এইবার এক ভয়ঙ্কর উগ্র চেহারা ব্যক্তি সামনে এসে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও, এই সমস্ত দ্রব্যের মালিক আমি, আমার দ্রব্য তুমি আমাকে না বলে নিয়ে যাচ্ছ। শুরু হয়ে গেছে দুজনের মধ্যে লড়াই। তিনি বলছেন, মাথা খারাপ হয়েছে নাকি? আমি গিয়ে মন্ত্র বললাম, যজ্ঞ পূর্ণ হলো, ঋষিরা আমাকে সমস্ত দান করে তারা স্বর্গে গেল, আর এখন বলছেন আপনার? অসম্ভব, এটা আমার। শুরু হয়ে গেছে ঠেলাঠেলি শুরু হয়েছে। তখন সেই ভয়ঙ্কর চেহারা মূর্তি বলছে, এই পৃথিবীর মধ্যে তুমি কাকে মানো, কার বাক্য বিশ্বাস করো বলো? বলছে, আমি আমার বাবাকে মানি, বাবার বাক্য বিশ্বাস করি, কারণ আমার বাবা একজন শাস্ত্রজ্ঞ, উনি শাস্ত্র ছাড়া কোনো কথা বলেন না। আচ্ছা যাও, তাহলে তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো এই সম্পত্তির মালিক কে, আমি না তোমার বাবা? তখন তিনি গেলেন, গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন তিনি বাবা বলছেন, আরে ওই ব্যক্তি মালিক, ওই ব্যক্তিকে দিয়ে দে সবকিছু। কেমন করে? তুই জানিস না রে, ওই যে ভয়ঙ্কর উগ্র চেহারা রূপী লোক এসেছে, উনি কিন্তু মহাদেব। ও বাবা, তুমি জানলা কেমন করে মহাদেব? আমি দেখে চিনতে পারলাম না। বলে, হ্যাঁ, ব্রহ্মা বিধান করে গিয়েছেন, যজ্ঞ করার পরে যজ্ঞশালায় যে সমস্ত দ্রব্য থাকবে, এই সমস্ত দ্রব্যের মালিক হলো মহাদেব। অতএব যাও, তুমি গিয়ে তার চরণে ক্ষমা ভিক্ষা চাও, চাইয়া বলো যে সব দ্রব্য তোমার, নাও, যা দিয়াই, আমি তোর অন্যভাবে বড়লোক বানিয়ে দিব। বাবার কথা শুনে তিনি গেলেন, গিয়ে সেই উগ্র রূপধারী লোককে বললেন যে আমার বাবা বলছেন এইগুলো আপনারই, নেন আপনি। তখন মহাদেব আসল রূপ ধারণ করে নিলেন। আসল রূপ ধারণ করে বললেন, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, তুমি পরীক্ষায় জয়লাভ করছো, যাও সব নিয়ে তোমাকে দিলাম। এই জন্য যজ্ঞ করার পর, পূজা করার পর যে সমস্ত দ্রব্য, এই সমস্ত দ্রব্যের অধিকার যিনি পূজা করবেন ব্রাহ্মণ, তিনি নিয়ে যান। বুঝেছেন? ওটা গৃহস্থ আবার রাখতে পারবে না। মনে করো একটা ধুতি দান করেছো, একটা শাড়ি দান করেছো, যজ্ঞ শেষ, ওটা আবার নিয়ে নিবেন? হবে না। ওটা যিনি পূজারী ব্রাহ্মণ, তিনি নিয়ে যাবেন। তো হ্যাঁ, আরেকটা পদ্ধতি আছে, যে অর্থ দিয়ে কিনে নিলে দোষ হবে না। আপনি যদি বলেন যে এখন তো এখানে 8টা গামছা আছে, একটা ধুতি আছে, একটা শাড়ি আছে, আচ্ছা আপনাকে 1000 টাকা এই বাবদ দক্ষিণা দিয়ে দিব, থাকে এগুলা, তখন কিন্তু আপনার দোষ হবে না। না হলে কিন্তু আপনার দোষ হয়ে যাবে। দান করে দান ফিরিয়ে নিচ্ছ, 60,000 বৎসর বিষ্ঠার পিনি হয়ে থাকতে হবে। 60,000 বৎসর বিষ্ঠার পিনি হয়ে থাকতে হবে। এমন এই পদ্ধতি শাস্ত্রে বর্ণন করে দিয়েছে। যাই হোক, সেই নাভাগের পুত্ররূপে এসে জন্মগ্রহণ করলেন রাজা অম্বরীশ। অম্বরীশ মহারাজের 300 জন রানী ছিলেন। একদিন দেবশ্রী নারদের সঙ্গে তিনার সাক্ষাৎ। দেবশ্রী নারদকে বললেন, বলেন তো আপনি কোথায় গিয়ে সাধন করলে, ভজন করলে তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করা যাবে? তখন বললেন যে শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে যাও, গিয়ে সাধন ভজন করো, তুমি ভগবান পদপদ্ম লাভ করতে পারবে।
আচ্ছা, ভজন তো অনেক প্রকার আছে, কোন ভজন করলে ভগবানকে তাড়াতাড়ি পাবো? বলে একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করো, তাহলে ভগবানকে তাড়াতাড়ি লাভ করতে পারবে। আজকে এই একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত, একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করবে, আর দ্বাদশীতেই তুমি পালন করবে। পালনের আগে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাইবে, তারপরে তুমি স্বয়ং ভোজন করবে, পালন করবে। ত্রয়োদশীতে কখনো পালন করবে না, তাহলে 1 বৎসরের মধ্যে তুমি ভগবান পাদপদ্ম লাভ করতে পারবে। যাও। তাই সস্ত্রী সহত্নী বৃন্দাবনে চলে গেলেন। আর প্রতিটা একাদশী পর্যন্ত নির্জলা করতেন। নির্জলা মানে জল পর্যন্ত গ্রহণ করতেন না, 24 ঘন্টা থাকতেন। আর তারপরে ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিয়ে তিনি সেবা। কিন্তু তিনি তো মরেন নাই। আর আমরা খাই খাই করে মরে যাই। একদিন না খাইলে উপায় নাই। বাঙালি তো আরো বেশি, মাছে ভাতে বাঙালি, উপায় নাই। এক বেলা ভাত না খাইলে মাথা ঘুরায়। কি অবস্থা! হ্যাঁ, তোমরা ভগবান পাবে না, ওরা ভগবান পাবে? হ্যাঁ, চিন্তা করছে। খালি খাই আর খাই। কিন্তু অভ্যাস এমন এক জিনিস, জানেন না, অভ্যাসের দ্বারা কিন্তু আপনিও করতে পারবেন একাদশী ব্রত। অভ্যাস এমন একটা দৃষ্টান্ত দিচ্ছেন, দেখেন। এই যে বললেন না, অভ্যাসেন বৈরাগ্যেন, অভ্যাসের দ্বারা সবকিছু হয়। এক ছেলে ছিল, ভীমের মতন খাইতে পারত। দিনের মধ্যে 10 বার খায়, রাত্রেও 8-10 বার খায়। অর্থাৎ 1 ঘন্টা পর পরই তার খাবার চাই, ক্ষুধা লেগে যায়। মা বাবা হলো গরিব, ছেলের এত খাবার জোগাবে কোথার থেকে? পরের বাড়ি কাজ করে কর্ম করে এনে। আর যখন খেতে বসে একেবারে থালা ভর্তি করে খায়, একেবারে ভীমের মতন। অর্থাৎ একদিনেই তার 200-300 চাল লাগে যায়। কারণ এতগুলা খাবার সংগ্রহ করবে কেমন? একদিন কি করছে, ওর মা বাবা ওই ছেলেকে নিয়ে সাধুর কাছে গিয়েছেন। ও সাধু বাবা, আমার ছেলের মাথার মধ্যে হাত দিয়ে আশীর্বাদ করো, যাতে ওর খাওয়া দাওয়াটা একটু কমে। এত খাই, এত খাবার তো সংগ্রহ করতে পারি না। বলে কি করবে? ওর যে খাওয়া দাওয়া যদি সেই পরিমাণে না খেতে পারে, সে দুর্বল হয়ে পড়বে, আর রোগ সুখ দেখা দিবে। প্রত্যেকের একটা আলাদা আলাদা খোরাক আছে। কাজ কর না, তোমার ছেলেকে কাজ করো, কোনো মন্দিরে নিয়ে দিয়ে দাও। মঠ মন্দিরে খাওয়া দাওয়ার অভাব নাই। বললেন, একবার কোনো মঠ মন্দিরে যাবেন, তখন দেখবেন কি রকম আরম্ভ খাওয়া দাওয়া। কোথার থেকে আসে, কোথায় যায়, কেউই জানে না। এত খাওয়া দাওয়া, কোনো অভাব নেই। অতএব তোমার ছেলেকে কোনো মঠ মন্দিরে দিয়ে দাও, তো তোমার টেনশন শেষ। এইবার ছেলেকে নিয়ে রওনা হয়েছেন, মঠ মন্দিরে দিবেন। ও যাচ্ছেন নদীর ধার দিয়ে দিয়ে, দেখা যাচ্ছে মন্দির, দেখা যাচ্ছে কোন মন্দিরে দিব জানা নাই, শোনা নাই, চিনা নাই। দেখছেন আর হাঁটছেন। হঠাৎ দেখেন মন্দিরের বারিন্দার মধ্যে, সিঁড়ির মধ্যে বসে এক সাধু মালা জপ করতেছে। দেখতে শুনতে একটু নাদিস আমার মতো, বুঝেছেন? বলছে মনে হয় এখানে খাওয়া দাওয়া ভালো, এই জন্য গোসাই স্বাস্থ্য শরীরটা একটু ভালো আছে। এই মন্দিরের খাওয়া দাওয়াটা ভালো মনে হয়, এই জন্য গুলগাল চেহারা, নাদিস বৈশাখ। গিয়ে উপস্থিত, সাধু বাবা, এই মন্দিরের মহান্ত কে? কেন? না, দরকার আছে। বল না। না, আপনাকে বলা যাবে না, মহন্তকে বলতে হবে। আরে বাবা, আমিই তো মহন্ত, বল কি হয়েছে? ও, আপনি মহন্ত? আমার ছেলেটা না খুব বেশি খেতে পারে, খাবার সংগ্রহ করতে পারি না। যদি আমার ছেলেকে আপনাদের মন্দিরে রেখে দিতেন ভালো হবে। ঠিক আছে, এই মন্দিরে থাকবি তো? থাকবো, কিন্তু আমাকে ডেইলি 10 বার খেতে দিতে হবে। 10 বার কেন, তোকে 20 বার খেতে দিব। কি আছে? রান্নাঘরের জন্য তোমার 24 ঘন্টা দরজা খোলা।
রান্নাঘর কেউ তালা মারবে না, তোমার জন্য 24 ঘন্টা খোলা দরজা। মঠ মন্দিরে তো সব আলাদা আলাদা, পূজা করার লোক আলাদা, রান্না করার লোক আলাদা, বাজার করার লোক আলাদা, সব পৃথক পৃথক। রান্না করার লোক রান্না করবে, বাসন মাজার লোক বাসন মাজবে, সবজি করবে সবজি করবে। কারণ সবারই তো সাধারণ ভোজন আছে, এই জন্য সবাই কাজ ভাগ করে নেওয়া আছে দাঁড়াই। আর তোমার কাজ হলো খালি খাওয়া, তোমারে কোনো কাজকর্ম করতে হবে না। তোমার যখন ক্ষুধা লাগবে তখনই তুমি যাবে খাবে। কিন্তু তোমার জন্য আবার মানুষ একটা রাখবো, এটা তো হয় না। এই তোকে দীক্ষা হয়েছে না, দীক্ষা হয়, তাহলে কালকে সকালেই তোকে দীক্ষা দিয়ে দিব। কাল সকালবেলা দীক্ষা নিয়ে নিলে তুমি নিজের হাতে নিয়ে খেতে পারবে। আর অদীক্ষিত ব্যক্তি তো রান্না করে ঢোকানো যাবে না, আবার তোমার জন্য লোক একটা রাখতে হবে, ও ভাত বেড়ে দিবে তবে তুমি খাবে। দীক্ষা নিবে তো? হ্যাঁ নিব নিব, দীক্ষা নিব। ঠিক আছে, কি আনন্দ। পরের দিন সকালে ওর মা বাবাকে বলছেন যাও, চলে যাও, তোমার ছেলে খাবার দাওয়ার জন্য কোনো দুঃখ পাবে না, কত খেতে পারে খাক, আমার কোনো কিছুর অভাব নেই। মা বাবা চলে গেছেন। এবার ছেলেকে সকালবেলা নাপিত ডেকে এনে মস্তক মুন্ডন করিয়েছেন, জলে স্নান করিয়েছেন, করিয়ে এবার মালা তিলক দিয়ে এবার তাকে দীক্ষা মন্ত্র দিয়েছেন। দীক্ষা মন্ত্র দিয়েছেন, দিয়ে বলছেন তুই রামচন্দ্রের উপাসনা করবি, আমরা রামানন্দী। আচ্ছা ঠিক আছে, রাম মন্ত্র জপ করে রামের উপাসনা করতেছে। আর যখন ক্ষুধা লাগে তখনই রান্নাঘরে গিয়ে হাত ঢুকিয়ে যা দরকার সব থালা ভর্তি করে নিয়ে বসলো, বসে একবারে গলা পর্যন্ত গিয়ে তারপরে মালা নিয়ে বসে গেল, মালা জপ করলো, খিদা লাগলো আবার দৌড়ে গিয়ে আবার নিয়ে চলে আসে, আবার খায়। কি আনন্দ তার! এমন খাবার তো বাড়িতে পেত না, এখন তো খুব আনন্দ হচ্ছে, খুব খাচ্ছে। 15 দিনে করে গুলগাল হয়ে গেছে এমন খাবার। তারপরে একদিন সকালবেলা গিয়ে দেখে রান্নাঘরের দরজার মধ্যে এত বড় একটা তালা, মাথার মধ্যে যেন বাস পড়ে গেছে। রান্নাঘরের দরজা তালা দেখে, গুরুদেব গুরুদেব এই রান্নাঘরের দরজার মধ্যে তালা কেন? বলে বাবা আজকে একাদশী। ওটা আবার কি? ওটা একটা ব্রত। আমাদের এখানে 15 দিন খাও চকাচক, একাদশী দিন ফকা ফক, খাবার নাই। এই 15 দিন তো চকাচক খেয়েছ, কিন্তু আজকে কোনো খাবার নাই, আজকে রান্নাঘর বন্ধ, আজকে আমার মন্দিরের যারা আছে সবাই উপবাস নির্জলা। গুরুদেব মরে যাব, গুরুদেব আমি মরে যাব, সাধু বাবা বাঁচাও বাঁচাও, গুরুদেব মরে যাব। বলে গুরুদেবের পায়ে ধরে কান্না করতে শুরু করে দিয়েছে। মরবে কেন রে? আমরা কি কেউ মরতেছি? আমরা তো কেউ মরি নাই, সবাই ব্রত করতেছি, তুই আমাদের সঙ্গে ব্রত কর। কালকে সকালে ঘুমের থেকে উঠেই সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোরে খেতে দিব। না, রান্না ভোর বেলা থেকে শুরু হয়ে যায়, রাত্রে 4টা থেকে রান্না শুরু হয়ে যায়। দ্বাদশীর পারণ ভোর 4টা থেকে রান্না শুরু হয়ে যাবে, সূর্য উদয় হইল সঙ্গে সঙ্গে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেল। দ্বাদশীতে অন্নদানের মহাপুণ্যের ফল শাস্ত্রে বর্ণনা করে গিয়েছে। দ্বাদশীতে আগে দান করতে হয়, তারপরে গ্রহণ করতে হয়, আগে সাধু সেবা বৈষ্ণব সেবা দিতে হয়, তারপরে নিজেকে পালন করতে হয়। অম্বরীশ মহারাজ তাই করতে, এই জন্য ভোর 4টার সময় উঠে তিনি রান্না শুরু করেন। গুরুদেব কালকে সকালে সূর্য উদয় হওয়ার আগেই তো আমি হরিবল হয়ে যাব। তার পেটের ভিতরে এমন অগ্নি জটল অগ্নি, একটু পর পর খেতে। গুরুদেব তো দেখলেন 15 দিন তার খাবার দাবার সবকিছু, সত্যি তো পারবে না থাকতে, হঠাৎ করে এসেছে, আস্তে আস্তে অভ্যাস করতে হবে। শোন, আমার মন্দিরে রান্না বান্না করা নিষেধ, আমি তোকে আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্যঘৃত দিয়ে দিব, আর কিছু কটু ফলের আটা দিব। গমের আটা চলবে না, জবের আটা চলবে না, কটু ফল নামে একটা ফল আছে, ওই ফলের আটা দিব তবে। আর পানি ফল আছে না, সিংড়াই পানি ফল, ওই পানি ফলের আটা তোকে দিচ্ছি আমি, ওটা একাদশী দিনে খাওয়া যায়।
একেবারে জঙ্গলে গিয়ে বসে রান্না করে পেট ভরে খেয়ে দিয়ে প্রায় সন্ধ্যার সময় চলে আসিস, যা, কাউকে বলবি না। হাড়ি কড়াই নিয়ে ওইগুলা সব নিয়ে চলে যা। ও হাড়ি কড়াই নিয়ে আর গুরুদেব যা দিয়েছে সবকিছু মাথায় করে নিয়ে চুপচাপ হাঁটা। 1-2 কিলোমিটার হাঁটার পরে একদম জঙ্গলে চলে গেছে, ওখানে লোকজন নাই, বাস ওখানে নদীর তীরে বসে বসে সবজি বানা। আচ্ছা, গুরুদেব আরো বলছেন, এই যে নিয়ে যাচ্ছিস এইগুলা কিন্তু ভগবানকে ভোগ দিয়ে খাবি। ভগবান রামচন্দ্রকে ভোগ দিয়ে খাবে, ভোগ না দিয়ে খেলে অপরাধ হবে, চুরি করে খাওয়া হয়, নরকে যেতে হয়, ভগবানের অনিবেদিত দ্রব্য খেতে নাই। আচ্ছা গুরুদেব, এবার গিয়ে রান্না শুরু করেছে। রান্না করতে করতে বেলা 11টা, বুঝেছে? এতক্ষণে কিন্তু ওর 4-5 বার খাওয়া হয়ে যায়। এখন বুঝেন তার পেটের কি অবস্থা, আর শরীরের কি অবস্থা। একবেলাও খায় নাই। এখন রান্না করেই একটা পাতার মধ্যে ভোগ দিয়ে ভগবানকে ডাকতে শুরু করছে, ভোগারতি কীর্তন। প্রভু রামাইয়ে রাজা রামাইয়ে ভোজন কা ভোগ লাগাইয়ে, প্রভু রামাইয়ে রাজা রামাইয়ে ভোজন কা ভোগ লাগাইয়ে, आए भोजन का भोग लगाइए, प्रभु भोजन का भोग लगाइए। 10 মিনিট ভোগ আরতি কীর্তন করে চোখ খুলে তাই দেখে ভোগ তো যেমন তেমন রয়ে গেছে, ভগবান তো আসেন নাই, ভোগ খান নাই। বানিয়েছিল কি, আলু কাঁচকলা পেঁপে দিয়ে একটা সবজি বানিয়েছে, বুঝেছেন? আর সিঙ্গারা, ওই যে হিংরাই ফল, পানি ফল দিয়ে কতগুলো হালুয়া বানিয়েছে, আর কটু ফল দিয়ে আর আলু দিয়ে ওরা বড়া বড়া করে পকোড়ি বানিয়েছে, বুঝেছেন? হাত দিয়ে কিছু নাই তো, হাত দিয়ে থাপিয়ে টুপিয়ে রুটির মতন বানিয়ে দিয়েছে, রুটি মতন বানাচ্ছে, বানিয়ে ভোগ দিয়েছে। চোখ খুলে দেখে তো ভোগ তো যেমন তেমন রয়ে গেছে, ভগবান তো আসেন নাই। আরে আমাদের মন্দিরে পূজারী ঘন্টা বাজাইলেই ভগবান চলে আসেন খেতে, ভোগ লাগিয়ে ঘন্টা বাজায়, আর আমি এতক্ষণ ধরে ডাকতেছি ভগবান আসতেছেন না। ও আমার তো ঘন্টা নাই, এই জন্য মনে হয় ভগবান আসেন, মানে ঘন্টা নিয়ে আসে নাই। তারপরে আচমন দেওয়ার জন্য পঞ্চপাত্র লাগে, ইদম আচমনীয় জলম, আচমন পাত্র আমি নাই, এই জন্য মনে হয় ভগবান আসেন। ধূপ দীপ নৈবেদ্য কত কিছু লাগে না। হে ভোগের গ্লাস জলই তো দেই নাই, আর গ্লাস তো আনি নাই, আমি তো জল দিব কোথা থেকে? হে ভগবান, তুমি এসে আমার প্রসাদ গ্রহণ করো, আর নদীতে গিয়া জল খাইয়া নিও, নদীতে জল পান করিও। আমি কথা দিলাম, কান ধরেছি, আগামী একাদশীতে শঙ্খ ঘন্টা ত্রিপদী আচমনী পাত্র পাখা চামর ব্যঞ্জন সব নিয়ে আসব, এইবার তুমি কৃপা করে এসে গ্রহণ করো প্রভু। প্রভু রামাইয়ে রাজা রামাইয়ে মেরা ভোজন কা ভোগ লাগাইয়ে, প্রভু রামাইয়ে রাজা রামাইয়ে ভোজন কা ভোগ লাগাইয়ে। আচমন অর্ঘনাই আরতি ইহায়ে মেহমানি, আচমন অর্ঘনাই আরতি ইহায়ে মেহমানি। अबे सूखी रोटी पाओ प्रेम से पियो नदी का पानी, सूखी रोटी पाओ प्रेम से पियो नदी का पानी। प्रभु रामाइये राजा रामाइये मेरी भोजन का भोग लगाइए, प्रभु रामाइये राजा रामाइये भोजन का भोग लगाइए।
ভগবানের কাছে ক্ষমা চাইল। আচমনীয় পাত্র নাই, অর্ঘ নাই, আরতির কিছুই নাই। আচমন, অর্ঘ নাই, আরতি, ইহাই এ মেহমানি, এটাই আমার নিমন্ত্রণ কুটুম্বিতা, আমি এইটুকুই সেবা তোমাকে দিচ্ছি। সুকি রুটি পাও প্রেম সে পিও নদী কা পানি, জলের গ্লাস তো আমি আনি নাই, অতএব এখানে খেয়ে তুমি ওখানে গিয়ে জল পান করিও প্রভু। এত অনুনয় বিনয় করলো, তারপরে চোখ খুলে দেখে তাও ভগবান আসেন না। ও তাহলে মনে হয় ভগবান মন্দিরে গিয়ে বসে আছে। প্রতিদিন মন্দিরে ভোগ হয়, এখন 12টা বেজে গেছে, এই মন্দিরে গিয়ে ভগবান বসে আছে। কিন্তু আজ তো মন্দিরে তালা মারা, ওখানে তো রান্না বান্না হয় না। ভগবান যদি ওখানে সারাদিন বসে থাকে তাহলে কিচ্ছু খেতে পাবে না, ঠকে যাবে তো ভগবান। কিন্তু আমার এখানে যদি আসে আর এই সুকারোকা হোক, এক মুষ্টিতে খেতে পারবে। দেখেন, যাদের মন সরল আর যাদের মন তরল, এরা আগে ভগবান পায়। যাদের মনের মধ্যে জিলাপির পেশ আছে, এরা কিন্তু ভগবান সহজে পায় না। এরা ভজন করে দীর্ঘ লম্বা বহুদিন, কিন্তু ভগবান পাইতে তাদের দেরি হয়। সরল মন যারা, এরা অল্প ভজন করে ভগবানকে সন্তুষ্ট করে দেয়। মনটা সরল। ও তাহলে তো ভগবান মনে হয় মন্দিরে গিয়ে বসে আছে। আসলে তো ভগবান জানেনই না আজকে যে একাদশী, মন্দির তালা মারা, ঘর রান্না। তাই ভগবানকে বলতেছে তুমি যদি আমার দেওয়া এই প্রসাদ গ্রহণ না করো, তাহলে কি তোমাকে পস্তাইতে হবে, তোমাকে সারাদিন উপবাস থাকতে হবে, কারণ মন্দিরে তো ভোগ লাগবে না। যদি তেজোগী ভোজন রুটি एकादशी आज ब्रज में बेटा रोगी भूखे, एकादशी आज मंदिर में बेटा रोगी भूखे, प्रभु रामाइए राजा रामाइए भोजन की भूख लगाइए। ভগবানকে বলতে যে যদি তুমি আমারটা না খাও তোমাকে পস্তাইতে হবে। ভগবান দেখলেন যে এই বালকটার মন একেবারে সরল, বড় তরল। তার গুরুর বাক্যের প্রতি এত নিষ্ঠা, এত ভক্তি। তার গুরুদেব বলছে যে রামচন্দ্রকে ভোগ লাগিয়ে তুই খাবি, না হলে খাবি না। সে চোখ খুলে দেখতেছে ভোগ লাগে নাই, মানে ভগবান খায় নাই, এই জন্য সেও খাচ্ছে না। ওর পেটের খিদায় কষ্ট পাচ্ছে, জ্বলতেছে। হে ভগবান, তুমি তো জানো আমি পেটের খিদা সহ্য করতে পারি না। জীবনে কোনোদিন বেলা 12টা পর্যন্ত উপবাস থাকি নাই, আর আজকে 12টা বেজে গেছে। হে প্রভু তুমি আসো, তুমি আসো। ভগবান আর থাকতে পারলেন না। ভগবান রামচন্দ্র চলে আসছে, আমি এসে গেছি ভক্ত, এসে গেছি। যেই চোখ খুলছে দেখে ভগবান রামচন্দ্র, হা 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 হা, প্রভু আসুন আসুন, প্রভু বসুন বসুন। ভগবান বসে গেছেন, একেবারে বসে গেছেন। প্রভু তাড়াতাড়ি সেবা গ্রহণ করুন, আপনি সেবা না নিলে তো আমি গ্রহণ করতে পারি না। আপনি সেবা না নিলে তো আমি সেবা গ্রহণ করতে পারি না, অতএব আপনি সেবা গ্রহণ করুন। দেখেন ভাবটা কিরকম, ভক্তিটা কিরকম। আর আজকালকে তুমি খাইলে খাও, না খাইলে নাই, আমি আমার খাওয়া দাওয়া করে ঘুমাই, তাই না? কতটা পার্থক্য। প্রভু খেতে বসে গেছেন, রুটি সবজি দিচ্ছেন, মুখে দিচ্ছেন, আর তার সঙ্গে গল্প বলতেছেন। তোমার মা কেমন আছেন, বাবা কেমন আছেন? তো সে কি আর জানি, আজকে 15 দিন হয়ে গেছে মা বাবার সঙ্গে কোনো দেখাই নেই। মা বাবা তো আমাকে গুরুদেবের আশ্রমে দিয়ে গেছেন। তোমার গুরু কেমন? খুব ভালো, আমার খুব আদর করেন। মা বাবার মতনই আমার গুরুদেব আমাকে আদর করেন। গল্প চলছে আর খাবার চলছে। খেতে খেতে ভগবান তো পুরোটা সব খেয়ে নিচ্ছেন। সে বলে সর্বনাশ হচ্ছে, ভগবান যে সবই খেয়ে নিচ্ছে, তা আমি খাবো কি? এবার একবার পাতের দিকে তাকায়, একবার ভগবানের মুখের দিকে তাকায়। হায় হায় রে, মন্দিরে তো ভোগ লাগাইলে ভোগ থেকে যায়, এখন দিয়ে ভগবান দিকে সব খেয়ে নিচ্ছেন, তো আমি খাবো কি? ভগবান তো জানে ভক্তের কথা। কি ব্যাপার ভক্ত,
তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ, পাতের দিকে তাকাচ্ছ কেন? বলে না, আপনি যে সেবাটা গ্রহণ করছেন না, দারুণ লাগছে। ভগবান তো বুঝে নিয়েছেন, ভগবানের ভোগের উপরে যদি কারো লালসা চলে যায় তখন ভগবান আর সেবা নেই, ছেড়ে দেয়। এই জন্য রান্নাঘরটা এমন জায়গায় বানাতে হয় যে কোনো লোকে উঁকি মেরে দেখবে না, এবং ভোগ লাগানোর পূর্বে কখনো বলবে না তুমি কি রান্না করতে, যদি তার লোভ চলে যায়। হয়তো কারো আছে বেগুন ভর্তার প্রতি খুব লোভ, এখন যদি বলে কি বলছো বেগুন, বলে আমাকেও একটু দিও, শেষ হয়ে গেছে। জানা যায় না তো কার লোভ কিসের উপরে আছে। সে কি বলে আমাকেও একটু দিও, তাহলে তো হয়ে গেল, ওটা আর ভগবানের সেবায় লাগবে, ওর লোভ চলে গেছে ওর মধ্যে। এই জন্য ভোগ আরতির পরে গিয়ে মানুষকে ভোগ দেখানো হয়, ভোগ আরতির আগে কাউকে ভোগ দেখানো হয় না। কারণ দেখলে পরে যে লোভ চলে যায় তাহলে সেটা ভগবানের সেবায় লাগবে। ভগবান বলছেন ঠিক আছে ভক্ত, তুমি সেবা গ্রহণ করো, বাকিটা আমি চললাম। ভগবানকে নদীতে গিয়ে হাত ধুয়ে নিলেন, নদীতে মুখ ধুয়ে নদীর জল একটু খেয়ে চলে গেলেন। ভগবান যাও দাও, ভগবান শুনো শুনো শুনো, রামচন্দ্র প্রভু আগামী একাদশীতে কিন্তু দেরি করবেন না, আমি কিন্তু নিমন্ত্রণ দিয়ে রাখলাম, আগামী একাদশীতে কিন্তু দেরি করবো, আমি কিন্তু পেটের ভিতরে সহ্য করতে পারি না। আজকে অনেক কষ্ট মষ্ট করে 12টা পর্যন্ত ছিলাম, তবে আগামী একাদশীতে দেরি করবেন না, আমি ঘন্টা নিয়ে আসবো, আচমন পাত্র নিয়ে আসবো, আমি ভোগ লাগাইয়া ঘন্টা বাজাইলেই চলে আসবেন। ভগবান বলছেন তাই ঠিক, তোমার নিমন্ত্রণ আমি স্বীকার করলাম, তুমি ভোগ লাগাইয়া ঘন্টা বাজাইলেই আমি চলে আসবো। ঠিক আছে, ভগবান চলে গেলেন। এই যে ভগবানের প্রসাদ পাইল, একেবারে পেটটাই টুম্বুল হয়ে গেছে, এইটুকু প্রসাদের এমন গুণ। সারাদিন চলে যাচ্ছে, সন্ধ্যা না হতে না হতেই সবকিছু গুটিয়ে বাড়ি চলে আসছে। গুরুদেব বলছেন কিরে প্রসাদ পেয়েছিস? হ্যাঁ গুরুদেব প্রসাদ পেয়েছি। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকাল থেকে আবার শুরু হয়ে গেল খাওয়া দাওয়া, চকাচক খেতে 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 15 দিন হয়ে গেল। 15 দিন পরে আবার দেখে তালা ঝুলতেছে। গুরুদেব তালা কেন? আজকে আবার একাদশী, তাড়াতাড়ি চলে আসলো। তাড়াতাড়ি কোথায় রে, 15 দিন পর পর আসে। সুখের সময়টা তাড়াতাড়ি যায় তো বোঝা যায় না, দুঃখের সময়টা বোঝা যায়। তো কি করবো, আজকে থাকে কাজে। গুরুদেব পারবো না, 12টা পর্যন্ত তো আমি থেকে যাব। আর গত একাদশীতে রান্না বান্না করতে করতে 12টা বেজে গেছিল, অভ্যাস হয়ে গেছে, তারপরে আর পারবো না। ঠিক আছে তাহলে নিয়ে যা। গুরুদেব এইবার কিন্তু একটু বেশি করে দিবেন। বেশি করে কেন? না বেশি লাগবে, বেশি করে দেখতে হবে। কেন বেশি দিব, তোর এতে কি পেট ভরে না? বলে না পেট ভরে নাই তো, এই জন্যই বলছি। ভগবান তো খেয়ে চলে গেছিল, আর এইটুকু ছিল, তার কি করবে? আপনি গত একাদশীতে যা দিয়েছেন না তার ডবল দিবেন। গুরুদেব মনে করছে সত্যি তো, তো খেতে একটু বেশি ভালো পায়, পেটুক মানুষ না, ডবল দিয়ে দিয়েছে। নিয়ে গিয়ে রান্না বান্না করে এবার কলা গাছের পাতায় এনে 2টা ভোগ দিয়েছে, একটা মনে করছে আমি বসে খাবো আর একটা ভগবান বসে খাবে, ডবল নিয়ে এসেছে। এবার বুদ্ধি তার কত রূপ দেখেছেন, মানুষের যতই বুদ্ধি হোক না কেন ভগবানের সঙ্গে কেউ পারে বুদ্ধি করে? এইবার মনে করছে ভগবান তো আগের একাদশীতে সব খেয়ে নিয়েছেন, এবার ডবল এনেছি, একটা ভগবানে খাবে একটা আমি খাবো, দুজনে গল্প দিব, গল্প করবার খাবো। রান্না বান্না হয়ে গেছে, এইবার ভোগ লাগিয়ে ঘন্টা বাজিয়ে ভোগ আরতি কীর্তন শুরু করে দিয়েছে। প্রভু রামাহিয়ে রাজা রামাহিয়ে ভোজন কা ভোগ লাগাইয়ে, প্রভু রামাহিয়ে রাজা রামাহিয়ে ভোজন কা ভোগ লাগাইয়ে, আয় ভোজন কা ভোগ লাগাইয়ে, প্রভু ভোজন কা ভোগ লাগাইয়ে। এসে গেছি ভক্ত, এসে গেছি। দেখেছ, আগের থেকে নিমন্ত্রণ দিলে ভগবান তাড়াতাড়ি চলে আসেন। আর নিমন্ত্রণ দেওয়ার নামই হলো অধিবাস।
এই যে আমরা অধিবাস দেই, আসন দেই, নিমন্ত্রণ, বুঝেছেন? হয়ে গেছে। ভক্ত চোখ খুলে তাকিয়ে দেখে দুইজন এসে গেছেন। প্রভু আপনার পিছনে ওই মহিলাটাকে? বলে আমার সহধর্মিনী, আমার ধর্মপত্নী সীতা। ও আচ্ছা, ভগবানও চালাক, দেখছেন ভূপ যখন দুইটা, তাহলে সীতাকে নিয়ে যায়। সীতাকে নিয়ে এসে গেছে। আসুন আসুন আসুন। সীতা বলছে কি গো, আমার কি নিমন্ত্রণ নাই নাকি? এরকম বলছে কেন? বলে না না, নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ না থাকলে দুইটা পাতা দেয় নাকি? দেখেন না, দুই থালা, তোমার জন্য একটা, আমার জন্য একটা। আসলে কিন্তু সীতা দেবীর নিমন্ত্রণ নাই। ভগবান বড় চালাক, ভক্তের অন্ন ভগবান মাগিয়া যাচিয়া খায়। দেখেছেন? এবার সীতা দেবীর সঙ্গে বসে গল্প হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে, সেও দেখতেছে। কিন্তু দেখে সেই অবস্থায়, খেতে খেতে তো পাত শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। চিন্তা করলো তাহলে গত একাদশীর মতো করতে হবে, একবার পাতের দিকে তাকাবো আর একবার মুখের দিকে তাকাবো, তাইলে খাবার বন্ধ হবে, তাহলে আমি খেতে পারবো। ও বুঝে নিয়েছে ভগবানের কোন পয়েন্টের মাঝে ধরতে হবে। একবার পাতের দিকে তাকায়, একবার মুখের দিকে তাকায়। এখন মহিলাদের তো লজ্জা বেশি, সীতা ঠাকুরানীর তো একেবারেই লজ্জা সর্বোচ্চ। এরকম কি খাওয়া যায় নাকি? এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা ভোজন করতে বসলে আমরা কি করি? দরজা বন্ধ করে দিই, অন্যরা যাতে না দেখে, উনি যাতে লজ্জা অনুভব না করেন, সেবা গ্রহণ করতে পারেন। মহাপ্রভু সেবা গ্রহণ করতেন তো একসঙ্গে 4-5 জনের প্রসাদ খেয়ে নিতেন। এই দৃশ্যটা যাতে না দেখতে পারে, এই জন্য সার্বভৌম ভট্টাচার্য দরজা বন্ধ করে রাখতেন। তার ফাঁকে দিয়েও তিনার জামাই গিয়ে দেখে ফেলছে, মেয়ের জামাই অমুক গিয়ে দেখে উরি বাবা, সন্ন্যাসী এত খায়। চিন্তা করতে পারছ? এই জন্যই নিষেধ। যখন এইভাবে করতেছে, সীতা ঠাকুরানী আর সেবা গ্রহণ করলেন না। রামচন্দ্র উঠে গেলেন। এবার সকাল এই দুপুরবেলা সীতা ঠাকুরানীটা খেয়ে নিল, আর সন্ধ্যার সময় রামচন্দ্র প্রসাদ খেয়ে চলে আসলো। গুরুদেবকে বলে, গুরুদেব কিরে হয়েছে, পেট ভরেছে তো? বলে হ্যাঁ ভরেছে, তো আর একটু দিলে, বেশি দিলে ভালো হয়। তৃতীয় একাদশীতে যখন দেখলো ঘরের দরজা বন্ধ, তালা বন্ধ, গুরুদেব বলে আজকেও একাদশী, বলে আর একটু বাড়িয়ে দিবেন। এ কি রে, 3 গুণ বাড়িয়ে দিবেন? এতগুলা নিয়ে কি করবি রে? লাগবে, কম করে যায়। আচ্ছা ঠিক আছে, 3 গুণ দিলেন। 3 গুণ বাড়িয়ে দিলেন, সবকিছু নিয়ে গেল, গিয়ে রান্না বান্না করলো। রান্না করে ভোগ লাগাইয়ে ভোগ আরতি কীর্তন, প্রভু রামাইয়ে সীতা রামাইয়ে। মনে করছে রামচন্দ্রকে একটা, সীতা একটা, আর আমি একটা, 3 জনের 3টা বাদ দিয়ে ভোগ লাগিয়েছে। প্রভু রামাইয়ে সীতা রামাইয়ে, भोजन का भोग लगाइए, भोजन का भोग लगाइए। এসে গেছি আমরা। চোখ খুলে দেখে 3 জন। ইনি আবার কে? বলে আমার প্রাণের ভাই লক্ষণ। একই ছেড়ে কি আমি কোথায় যেতে পারি? হায় ভাই, 3 জনের রান্না করে 3 জন এসে বসে খেয়ে নিচ্ছে, তার কপালে আর উঠছে। আবার আরম্ভ করছে, পাতের দিকে তাকায় আর মুখের দিকে। ভগবান তো খাবার বন্ধ করে দিয়েছেন। প্রভু আগামী একাদশীতে কতজন আসবেন? অ্যাডভান্স বলে দিচ্ছে। কারণ সরল সোজা ছিল তো, তার তো আর মনে পাপ নেই। ভগবান একবারে আপন করে নিয়েছেন, যেমন আমার পরিবারেরই একজন। তাই বলছেন কখন আসবেন, আগামী একাদশীতে কতজন আসবেন? তখন বলছেন ঠিক আছে বলবো না কই অদর্শন হয়ে চলে গেছে, আর আসেন। এখন তো কিছু বলেন নাই। এইবার এইদিকে উনি বাড়িতে গিয়েছেন, গুরুদেবের আশ্রমে খাওয়া দাওয়া করেন। 15 দিন পরে যখন আবার একাদশী আসলো, তখন বলছে গুরুদেব
এবার কিন্তু আর একটু বাড়িয়ে দিবেন। গুরুদেব বলছে, কিরে তুই এত খেতে পারিস, সত্যি করে বলতো এইগুলা খাস? না, তোর মা বাবার কাছে প্রচার করে দিচ্ছিস, প্রচার করছিস। মা বাবা তো গরিব। না কোনো দোকানে বিক্রি করে টাকা জমাচ্ছিস? না না গুরুদেব, না না। তাহলে একজন ব্যক্তি এত খেতে পারে নাকি একাদশী দিন? একাদশী দিনে খালি প্রাণ রক্ষা করার জন্য খাদ্য করতে হয়। একটা ফল, এক গ্লাস জল, অল্প আহার, ভুরি পর্যন্ত করা নিষিদ্ধ। সত্যি করে বলতো এই প্রতিটা একাদশীতে তুই দ্বিগুণ 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 নিয়ে যাচ্ছিস, কি করিস বল? এতগুলা কে খায়? বলছে আমি একা খাই নাকি? তুমি একা খাও না, তোমাকে তো বলছি তুমি একা খাবে, অন্য কাউকে নিয়ে যাবে না মন্দির থেকে। তোমাকে তো বলছি তুমি একা রান্না করে খাও কেন? বলে আমি একা খাই নাকি? তুমি যে ভগবানের গোষ্ঠী আমার পিছনে লাগিয়ে দিয়েছো। কি বলিস রে ভগবানের গোষ্ঠী? বলে হ্যাঁ, তুমি বললে না যে ভগবানকে ভোগ দিয়ে খাবে, এটা নিয়ম, এটা করতেই হবে। হ্যাঁ দিয়েছি তো। প্রথম একাদশীতে তুমি একজনের খাবার দিয়েছো, আমার নিয়ে ভোগ লাগিয়েছি, ভগবান রামচন্দ্র এসে বসে খেয়ে গেছেন, আমি একটুকু পাইনি। এই জন্য দ্বিতীয় একাদশীতে বললাম যে ডবল দিবেন। মনে করলাম আমি একটা খাবো, রামচন্দ্র খাবো। দ্বিতীয় একাদশী রান্না করে ভোগ লাগাইলাম, রাম সীতা দুইজন এসে বসে খেয়ে গেলেন, আমার কপালে জুটলো না। তৃতীয় একাদশীতে বললাম যে আর একটু বেশি করে দিবেন গুরুদেব, এতে পেট ভরে না। এবার 3টা ভোগ নিয়ে লাগালাম, রাম লক্ষ্মণ সীতা এসে গেলেন, আমার কপালে জুটলো না। এখন এই চতুর্থ একাদশীতে যে কতজন আসবেন তা তো আর জানি না। আমি কত বললাম প্রভু রামচন্দ্রকে যে আগামী একাদশীতে কতজন আসবেন বলুন বলুন বলুন, বলবো বলবো বলে অদর্শন হয়ে চলে গেলেন। তাহলে আমি কি করব গুরুদেব? তুমি যে ভগবানের গোষ্ঠী আমার পিছনে লাগিয়ে দিয়েছো, আমার জীবনে কোনো রান্না করে খাইই নেই, তার মধ্যে তো এইটুক করে দিচ্ছি। গুরুদেব চিন্তা করে নিয়ে কি আমার মাথা টুপি পরাচ্ছে? এতদিন ধরে সাধন ভোজন করে আমি ভগবান পেলাম না, আর এ আসলো মাত্র 45 দিন হয়েছে। 60 দিন, 2 মাস, 60 দিন, 4 একাদশী, 2 মাস, 15 দিন ভোজন করে রাম পেয়ে গেল, 30 দিন ভোজন করে রাম সীতা, 45 দিন ভোজন করে রাম লক্ষ্মণ সীতা পেয়ে গেল, আর আজকে 60 দিনের মাথায় পড়েছে, বলছে না জানি কতজন আসবেন। দেখি তো সত্যি ভগবান পাচ্ছে না আমার মাথায় টুপি পরিয়ে আমার কাছ থেকে জিনিসগুলো নিয়ে বাজারে বিক্রি করে টাকা জমাচ্ছে। গুরুদেবের মনে একটু সন্দেহ হলো, তাই বাইরে বলছে ঠিক আছে ঠিক আছে বাবা, নিয়ে যা, যা যা লাগে নিয়ে যা, নিয়ে যা। কত একেবারে পুটলা বেঁধে নিয়েছে, মনে করছে গতটায় যখন 3 জন এসেছেন তো এটাই 4 জন আসবেন, আমি একদম 5 জন, 5 জনের বুঝে নিয়ে নেই। ও মনের আনন্দে নিজের হাতে করে 5 জনের জিনিস নিয়ে মাথায় করে নিয়ে গিয়ে রওনা হয়েছে। আর গুরুদেব পিছে পিছে যাচ্ছেন, দেখবো আজ কোন ভগবান এসে খায়, এতগুলা নিয়ে যাচ্ছে মাথায় করে, দেখবো মা বাবাকে দেয় না বাজারে বিক্রি করে। তাই গুরুদেব পিছে পিছে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে। আর ও তো সোজা মন, ও সোজা মনে সোজা হেঁটে চলতেছে। প্রতিদিন প্রতি একাদশী যেখানে রান্না করে খায় ওইখানে গিয়েই মাথার থেকে সব নামিয়ে রেখে দিয়েছে। খুব পরিশ্রম হয়েছে কিন্তু, কারণ জিনিস তো যত বাড়বে ওজন তত বাড়তেছে। 5 জনের খাবার নিয়েছে। গুরুদেব কি করছেন? পুশ করে জঙ্গলের মধ্যে বসে গেছেন, দেখি এবার কোন ভগবান আসে, রান্না বান্না খাওয়া দাওয়া হোক। গুরুদেব জঙ্গলের মধ্যে বসে আছে। আর সে কি করেছে? সে গিয়ে পুটলা যেমন বাঁধা আছে অমনি পুটলা বাঁধা আছে, বসে ভোগ আরতি কীর্তন শুরু করে দিয়েছে। গুরুদেবের মানে আরো সন্দেহ হয়ে গেল, মনে হয় আমারে দেখে ফেলেছে। রান্না নাই বান্না নাই কিছু নাই, ভোগ আরতি কীর্তন শুরু। এত দেখি ভালো পাগলামি শুরু করেছে, দেখতে হবে। গুরুদেব তো বসে আছেন জঙ্গলের মধ্যে, আর ও আরম্ভ করছে প্রভু রামাইয়ে রাজা রামাইয়ে ভোজন কা ভোগ লাগাইয়ে, প্রভু রামাইয়ে
भैया आइए भोजन का भोग लगाइए प्रभु राम आइए लक्ष्मण भैया आइए भोजन का भोग लगाइए भोजन का भोग लगाइए भगवान বলছেন এসে গেছি বলি ভগবান এসে গেছেন একই ভক্ত তুমি রান্না করো নাই সবজি আমানি করো নাই ভোগ লাগাও নাই আর তুমি ভোগ আরতি কীর্তন শুরু করে দিয়েছো এই ভক্ত তখন হাতটা দিয়ে হাসছে গুরুদেব কিন্তু দেখতে পাচ্ছেন না গুরুদেব কালে শিষ্যের কথা শুনতে পান ভগবানের কথা না শুনতে পাচ্ছেন না ভগবানকে দেখতে পাচ্ছেন বলে বললাম না গত একাদশীতে বলছিলাম যে এই একাদশীতে কতজন আসবেন বলে যান আপনি তো বললেন না এখন আমি কোন আন্তাজে রান্না করব এই জন্য আমি রান্না করি নাই বলে দেখো 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 তো কে এসেছে এখন দেখে 6 জন একসঙ্গে এসে গেছে 6 জন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই সীতা 5 নম্বর হনুমান 6 নম্বর 6 জন আমি এনেছি 5 জনের বুঝে খাবার তোমরা এসেছো 6 জন আমি রান্না করতে পারবো কেন আরে তো রান্না করে তো আমার কপালে কিছু জুটবেই না 5 জনের অন্ন 6 জন লোক এসেছো তোমরাই তো সব খেয়ে চলে যাবে আমার কপালে কি জুটবে আমার কপালে জুটবে না যখন আমি রান্না করবই না আর কি হবে উপায় তোমরাই রান্না করো তোমরাই খাও সোজা কথাও আমার কপালে যখন জুটবে না আমি রান্নাও করবো না খাবো না তোমরা রান্না করো তোমরাই খাও ভক্ত তো বসে আছে ভগবান রামচন্দ্র বলছেন কি আর করব এখন ভক্ত নারাজ হয়ে গেছে কিছু করার নাই এক কাজ করো সীতা দেবী তুমি রান্নায় বসো তুমি রান্না করো সীতা এখন রান্না করতে গিয়ে বলছেন চুলার মধ্যে তো ছাই ভর্তি সেই গত একাদশীতে রান্না করে এখন চুলাই পরিষ্কার করে নাই এই হনুমান তুমি চুলা পরিষ্কার করে দাও হনুমানে এখন লেজ দিয়ে হ্যাঁ ঝাড়ু হনুমানের লেজি ঝাড়ু ঝাড়ু দিয়ে সবকিছু পরিষ্কার করে দিয়ে চুলা পরিষ্কার করতেছে শত্রুঘ্ন তুমি ওই বাসনগুলো মেজে আনো তো একাদশীর বাসন সব সকালে লেগে আছে সেই গত একাদশীর এগুলো মাজো মেজে আনো ভরত তুমি বসে এই আলু কাঁচকলা পেঁপে আমানি করো আর লক্ষ্মণ তুমি যাও লাকড়ি নিয়ে আসো শুকনো শুকনো লাকড়ি জঙ্গল থেকে নিয়ে আসো চিন্তা করতে পারছেন ভগবান রামচন্দ্র বসেছেন ওর কাছে ভক্ত দেখো আজকে সীতা দেবী রান্না করবেন বুঝেছেন আজ সবাই আনন্দ করে খাবো আমরা বনভোজন হবে আমি দেখবো না খাবো না ও চোখ মুজে বসে আছে দেখবেও না খাবেন আরে দেখো দেখো আজকে কত মুনি ঋষিরা আসবেন আজকে সীতা দেবী রান্না করবেন তো দেখবে কত মুনি ঋষিরা আসবেন 5 জনের অন্য এতজন খাবে কেমন করে বলে এইটাই তো সীতার হাতের গুণ 5 জনের অন্ন তুমি তো এনেছো কিন্তু 5000 লোকে খেলেও শেষ হবে না তুমি দেখো না আমি দেখবো না খাবো না গুরুদেব চিন্তা করতে দিয়ে কার সঙ্গে কথা বলেন এসে গেছেন গুরুদেব এই এখানে বসে বিড়বিড় করে কি কথা বলছিস কখন রান্না করবি কখন ভোগ দিবি খাবি গুরুদেব তাড়াতাড়ি নেমে প্রণাম গুরুদেবকে প্রণাম গুরুদেব রান্না তো হবে হবে কে এসে রান্না করে তোর মা রান্না করে দিবি বলে না সীতা মা রান্না করবেন সীতা মা কোথায় সীতা মা বলে এই যে বসে আছেন ওই যে চুলার পরে বসে আছেন কই আমি তো দেখতে পাচ্ছি না ও মা এই যে হনুমান ঝাড়ু দিচ্ছে দেখতে পাচ্ছেন না বলে না এই যে ভরত সব জামানি করতেছে এই যে কিছুই দেখতে পাচ্ছেন ও মা এই যে আমার পাশে রামচন্দ্র বসে আছেন কই রে আমি তো দেখতে পাচ্ছি না হাত দিচ্ছি কিছু নেই হাতে লাগে না আশ্চর্য কথা আমি সবাইকে দেখতে পাচ্ছি আপনি কাউকে দেখতে পাচ্ছেন না কেন গুরুদেব আপনি তো আমার থেকে যোগ্য পুরুষ আপনার কাছ থেকে আমি দীক্ষা পেয়েছি তা আমার থেকে শ্রেষ্ঠ না আপনি আপনার তো আগে দেখার কথা
কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি, তার কারণটা কি? গুরুদেব তখন বলছেন যে যা, তুই ভগবানকে জিজ্ঞেস কর, ভগবান রামচন্দ্রকে জিজ্ঞেস কর আমি কেন দেখতে পাচ্ছি না। তখন জিজ্ঞেস করতেছে, প্রভু প্রভু, আমি আপনাকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, সবার সঙ্গে কথা বলতে পাচ্ছি, তাহলে আমার গুরুদেব কেন দেখতে পাচ্ছেন না? তখন বললেন, তোমার মতন তোমার গুরুদেবের মন সরল নয়, তরল নয়, এই জন্য তিনি আমাকে দেখতে পাচ্ছেন না। যার মন সরল, যার মন তরল, সেই তো আমাকে দেখতে পায়। গুরুদেব বলছে, এই কি বলতেছে ভগবান, কি বলছেন, তাকে বল আমাকে, আমি তো ভগবানের কথা শুনতে পাই না, তুই তো শুনতে পাচ্ছি, বল। বলে ভগবান বলছেন তোমার মনে নাকি জিলাপি, তোমার মন সরল নয়, তরল নয়, এই জন্য নাকি তুমি দেখতে পাচ্ছ না। এই কথা শুনে গুরুদেবের প্রাণী নির্ভেদ উপস্থিত হয়ে গেল। তিনি ভূমিতে পড়ে গড়াগড়ি করে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছেন, আরে আমার শিষ্য ভগবান পেয়ে গেল, আমি পেলাম না, আমার মন সরল নয়, তরল নয়, কাঁদতে শুরু করেছে। শিষ্য তখন আর সহ্য করতে পারল না, হে ভগবান, তুমি দেখতে পাচ্ছ না আমার গুরুদেব কান্না করতেছেন, তুমি তাকে দর্শন দাও। তুমি যদি তাকে দর্শন না দেও, তাহলে তিনি মনে করবেন আমি চোর, আমি এই সমস্ত দ্রব্য চুরি করি, বিক্রি করি, পয়সা জমা করি। আর তুমি দর্শন দিলে আমি এই কলঙ্কের হাত থেকে রক্ষা। ভগবান বলেন, যা তাহলে তার গুরুদেবকে উঠা ভূমির থেকে। যেই গুরুদেবকে ভূমির থেকে উঠালো, গুরু শিষ্য উভয়ই দর্শনকারী কৃতার্থ হয়ে গেলেন। বলো একাদশী মহারানী কি। এই হলো একাদশী মহিমা। এই জন্য এই একাদশী ব্রত দ্বারা ভগবানকে তাড়াতাড়ি লাভ করা যায়। ব্রজের গোপীগণ শ্রীমতী রাধারানীর কাছে এসেছিলেন, এসে বললেন, ওগো শ্রীমতী রাধারানী, বলো কৃষ্ণকে কি দিয়ে বশ করতে পারবো? বলে, শ্রীকৃষ্ণস্য প্রসাদার্থম কুরুতে একাদশী ব্রতম। শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য একাদশী ব্রত করো। তেন অবশ্য হরি সাক্ষাৎ ভবিষ্যতি ন সংশয়। একমাত্র একাদশী ব্রতের দ্বারাই ভগবানকে বশ করা যায়, অন্য কোনো দান দ্বারা হয় না, দান স্নান তীর্থ ভ্রমণ দ্বারা হয় না। তাই একাদশী দিবসে যে যতগুলা অন্ন গ্রহণ করবে, তাকে তত 1000 বছর নরকে নিবাস করতে হবে। আজকালকার লোকেরা তো 1-150 গ্রাম অন্ন তো খাবেই চালের। তো 100 গ্রাম চালের অন্ন যদি কেউ খায়, 100 গ্রাম চালের অন্নের মধ্যে কটা চাউল আছে গণতি করবেন, 1টা 2টা 3টা 4টা করে। যতগুলা অন্নের দানা হবে, তত 1000 বছর তোমাকে কুম্ভিপাক নরকে বাস করতে হবে। এই জন্য একাদশীতে কখনো অন্ন গ্রহণ করতে নাই। আপনি অন্যান্য যত পুণ্য করেন না কেন, কোনো পুণ্য আপনার কাজ দিবে না। মনে করছেন অন্য পুণ্যের দ্বারা আপনি উদ্ধার হয়ে যাবেন, কখনো পারবেন না। একাদশী ব্রত হলো ভক্তির অঙ্গ, আর একাদশী ব্রত না করলে নরকে বাস জানিবে নিশ্চয়। তুমি তীর্থ ভ্রমণ করো, তীর্থে স্নান করো, দান করো, কোনো পুণ্য তোমার কাজ দিবে না। একাদশী ব্রততে এই জন্য নিষেধ অন্ন দান, অন্ন গ্রহণ করা। অন্ন দান করা নিষেধ, অন্ন গ্রহণ করা নিষেধ। যাই হোক, এইভাবে একাদশী ব্রত করলেন। দ্বাদশী দিবসে তিনি পালন করতে গিয়েছেন, তখন হঠাৎ দুর্বাসা ঋষি এসে উপস্থিত। দুর্বাসা ঋষিকে বললেন, মহারাজ আপনি পালন করুন, তারপর আমি পালন করব। বলে, আমার তো এখনো স্নান আহ্নিকই হয় নাই। দীক্ষা গ্রহণ করার পরে যদি কেউ আহ্নিক মন্ত্র জপ না করে আর খাওয়া দাওয়া করে, আহ্নিক মন্ত্র জপ না করে, জল পান করা প্রস্রাব পান করা সমতুল্য, অন্ন গ্রহণ করা বিষ্ঠা গ্রহণ করা সমতুল্য। দীক্ষা নেওয়া কোনো পুতুল খেলা নয়, দীক্ষা নেওয়া কোনো দেহ সুখের জন্য নয়। এই জন্য দীক্ষা মন্ত্র যারা গ্রহণ করেছেন, ঘুমের থেকে উঠে স্নান করবেন, গুরু মন্ত্র জপ করবেন, তারপরে খাওয়া দাওয়া। এটা হলো নিয়ম। আর নিয়মের ব্যতিক্রম যদি কেউ করে, তাহলে তার বীজ থেকে
কখনো অঙ্কুর হবে না, গাছ হবে না, প্রেম ফল ধরবে না। এইবার দুর্বাসা মুনি বললেন, আমি যাচ্ছি, আসি, যমুনায় স্নান করে। কিন্তু স্নান করতে গিয়ে বিলম্ব হয়ে যাচ্ছে। এই বিলম্ব সহ্য করতে না পারে তিনি কি করলেন, আচমন বিষ্ণু চরণামৃত পান করলেন। দুর্বাসা ঋষি জানতে পারলেন যে আমি আসার আগেই সে ভোজন করে নিয়েছে। অতিথিকে উপবাস রেখে যদি গৃহস্থ ভোজন করে, তাহলে বাকি যে দ্রব্যগুলো আছে ওইগুলা গৃহস্থের উচিষ্ট হয়ে গেল। তুমি তোমার উচিষ্ট সাধুকে খাওয়াবে? অতএব এটা বৈষ্ণব অনুচিত ধর্ম, অনুচিত। তুমি আমাকে নিমন্ত্রণ দিলে আর আমার আগেই তুমি খেয়ে নিলে। এই জন্য যার বাড়ি উৎসবে অনুষ্ঠান হয় তাকে সবার শেষে খেতে হয়। যত আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আসবে তাদেরকে আগে সেবা গ্রহণ করাইবেন, তারপরে শেষে গিয়ে তোমাকে সেবা গ্রহণ করতে হবে। তবে মধ্যে মধ্যে আপনি জলপান করতে পারেন, জলপানকে আহার বলা হয় নাই, কিন্তু অন্ন গ্রহণ করতে পারবেন না। অন্ন বলতে তো আটার দ্বারা, আটার থেকে, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, জব থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য। আমি ভাত খাই নাই, মুড়ি খেয়েছি, তো একই তো, একই তো। আমি ভাত খাই নাই, চিড়া খেয়েছি, একই তো, অন্নের মধ্যেই তো পড়লো। আমি রুটি খেয়েছি, আমি বিস্কুট খেয়েছি, আমি পাউরুটি খেয়েছি, সবই তো অন্নের মধ্যেই তো পড়লো। নিষেধ আছে। যাই হোক, এইভাবে বর্ণন করলেন। তখন তিনি ক্রোধ এসে গেল, মাথার থেকে ছিঁড়ে জটা ফেললে, সেই জটা থেকে কৃত্যা অনল সৃষ্টি হলো। সেই কৃত্যা অনলকে আদেশ করলেন, যাও অম্বরীশকে ভস্ম করো। কিন্তু অম্বরীশকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র চলে আসলেন। সুদর্শনের প্রাণে ভয়ে দুর্বাসা ঋষি মহাদেবের কাছে গিয়েছেন, ব্রহ্মার কাছে গিয়েছেন, কোথায় স্থান পান নাই। তখন তিনি ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন। ভগবান বিষ্ণু বলেন, অহম ভক্ত পরাধীনম হি স্বতন্ত্রৈব দ্বিজা সাধুবিগস্তেব্যং ভক্তেব্যং ভক্তেই ভক্ত জনে প্রিয়। অতএব আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি যাও অম্বরীশের কাছে ক্ষমা চাও, তাহলেই তুমি রক্ষা হবে। সেখান থেকে ফিরে আসলেন, অম্বরীশের কাছে ক্ষমা চাইলেন, আর অম্বরীশ মহারাজ তখন তিনাকে ক্ষমা করে দিলেন এবং উভয়ের মধ্যে মিলন হলো। উভয়ে ভোজন করলেন এবং যথাস্থানে প্রস্থান করলেন। তাহলে একাদশী ব্রতের দ্বারা আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। এই জন্য একাদশী ব্রতের এক নাম হলো হরি তুষণী ব্রত। একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রতকে বলা হয় হরিবাসর। তাই আজ হলো সেই হরিবাসর। হরিবাসরে হরির কীর্তন বিধান।